অনেক দিন আগের কথা। এক যুবক প্রায় ২৫ বছরের এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছিল জীবনে, যেখানে আর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সে পড়াশোনা করেছিল, সংগ্রাম করেছিল, মানুষের সঙ্গে থেকেছিল, সম্পর্ক গড়েছিল। কিন্তু তার মন বারবার একটাই প্রশ্ন তুলত, এই কি জীবন? ধীরে ধীরে সে তার বন্ধুদের থেকে দূরে সরে যায়। সম্পর্কগুলো ম্লান হতে থাকে, সাফল্যের স্বাদও তেতো লাগতে থাকে। সে সেই সব মানুষদের একজন ছিল যারা ভিড়ের মধ্যেও একা থাকে। আর একদিন সে সব ছেড়ে বেরিয়ে পড়ে এক উত্তর খোঁজার আশায়। সে শুনেছিল একজন মহান সাধু বুদ্ধ এক বনাশ্রমে থাকেন, যেখানে অনেকেই জীবনের দিশা খুঁজে পেয়েছেন। সে দিনের পর দিন হেঁটে চলতে থাকে, জঙ্গল পেরোই, নদী পেরোই, এবং শেষমেশ পৌঁছে যায় সেই স্থানে যেখানে বুদ্ধ নীরব ধ্যানে বসেছিলেন। চারপাশে যেন এক অদ্ভুত শান্তি, যেন প্রকৃতিও নিঃশ্বাস আটকে আছে, কেবল শুনবে বলে। সে তাঁর সামনে বসে আস্তে করে বলল, আমি ক্লান্ত। প্রতিটা উত্তর আমাকে আরও বিভ্রান্ত করে। প্রতিদিন মনে হয় ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি শুধু জানতে চাই, কেন কেন আমি এমন অনুভব করি? বুদ্ধ চোখ খুললেন। সেখানে কোনো চমৎকার কিছু ছিল না, শুধু এক গভীরতা। খুব শান্ত স্বরে বললেন, তুমি ৩টি প্রশ্ন করতে পারো, কিন্তু মনে রেখো, প্রতিটি উত্তর তোমার জীবন পাল্টে দেবে। আর একবার প্রশ্ন করে ফেললে তা আর মুছে ফেলা যাবে না। যুবক কিছুক্ষণ চুপ থাকল, তারপর একটু দ্বিধা নিয়ে বলল, ঠিক আছে, আমি প্রস্তুত। তার প্রথম প্রশ্ন ছিল, সবাই কেন আমাকে ছেড়ে যায়? বুদ্ধ তার দিকে না তাকিয়েই বললেন, কারণ তুমি তাদের আঁকড়ে রাখো। কেউ যেতে চাইলে তাকে আটকে রাখা এক ধরনের শৃঙ্খল। আর যে অন্যকে বেঁধে রাখতে চায় সে নিজেও বেঁধে যায়। যুবক এই উত্তর পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু তার ভিতরে কোথাও গিয়ে একটা কিছু যেন লেগে গেল। পরের দিন এমন কিছু ঘটল যেটা সেই উত্তরের মানে যেন চোখের সামনে এনে দিল। তার ছোটবেলার বন্ধু, যে তার জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিল, হঠাৎ করেই একটাও কথা না বলে চলে গেল। কোনো ঝগড়া হয়নি, কোনো অভিযোগ নয়, কেবল নিঃশব্দ বিদায়। যুবক কেঁপে উঠল। বুদ্ধ কি আগেই বুঝে গিয়েছিলেন, নাকি ওই উত্তরের মধ্যেই ভবিষ্যতের আভাস ছিল? কয়েকদিন কেটে গেল। যুবক মনে মনে এক নতুন রকমের লড়াইয়ে জড়িয়ে পড়েছিল। সে ভাবছিল, আসলে কি তার এই আঁকড়ে রাখার অভ্যাসই তার কষ্টের মূল কারণ? আর ঠিক তখনই সে দ্বিতীয় প্রশ্ন করল, আমার কেন মনে হয় আমি কিছুই নই? বুদ্ধ হেসে বললেন, কারণ তুমি সবসময় এমন কিছু হতে চাইছ যা তুমি নও। তুমি আসলে কি সেটা দেখার ধৈর্যই তোমার নেই। এই উত্তরের পর থেকেই তার জীবনের চাকা যেন অন্যদিকে ঘুরতে শুরু করল। সে যা করত তাতে হয় ব্যর্থতা আসত, না হলে তার কোনো মানেই থাকত না। যাদের কাছে সে একসময় সম্মান পেত, তারা যেন তার দিকে আগ্রহ হারিয়ে ফেলল। তার সেই পরিচয়, যার উপর সে এতদিন গর্ব করত, তা একে একে মুছে যেতে লাগল। সে এক অদ্ভুত একাকিত্বে ঢুকে পড়ল। আগে সে অন্যদের থেকে বিচ্ছিন্ন ছিল, এখন নিজেকেও খুঁজে পাচ্ছিল না। দিন কেটে যাচ্ছিল, কিন্তু সে তৃতীয় প্রশ্ন করতে পারছিল না। সে জানত এটাই শেষ এবং সম্ভবত সবচেয়ে গভীর প্রশ্ন। সে অনেক রাত জেগে ভেবেছে, কি প্রশ্ন করব, আর সেই উত্তর আমি আদৌ নিতে পারব তো? এক রাত চাঁদের আলো জঙ্গলে নিঃশব্দে ছড়িয়ে পড়েছে, প্রকৃতি থমকে আছে। সে চুপ করে বুদ্ধের কাছে এলো। আস্তে করে বলল, তাহলে আমি এখন কি করব? বুদ্ধ তার দিকে তাকালেন, যেন কেবল মুখের দিকে নয়, তার আত্মার গভীরে দেখছেন। তারপর ধীরে বললেন, এখন কিছু করো না, শুধু দেখো এই 3টে প্রশ্নের পর কি রইল। যখন সব ভ্রম কেটে যাবে, তখন যা থাকবে সেটাই তুমি। সেই রাতে সে কারো সঙ্গে কথা বলেনি, কিছু করার চেষ্টা করেনি, কোনো চিন্তাও করেনি। শুধু বসেছিল নিজের সঙ্গে। ধীরে ধীরে তার মনে হল, যেটা ভেঙে পড়ছে সেটা তার অহংকার। যে পরিচয়টাকে সে এতদিন ধরে ধরে রেখেছিল, সেটা ভেঙে যাচ্ছে। আর সেই ভাঙনের নিচে ছিল এক গভীর স্তর, এক নিঃশব্দ, স্থির, সৎ আমি, যে কিছু চায় না, ভয় পায় না, আর বদলাতেও চায় না।
পরদিন সকালে বুদ্ধ তাকে দেখলেন ধ্যানে বসে আছে, শান্ত, স্থির, বিমল। সে আগের সেই যুবক আর ছিল না। তার চোখ যেন বাইরের কিছু দেখছিল না, নিজের ভিতরেই ডুবে ছিল। বুদ্ধ হেসে উঠলেন, কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। আমরা যদি আমাদের জীবনেও তাকাই, তবে দেখব প্রতিদিন আমরা প্রশ্ন করেই চলেছি, আমি কেন দুঃখী? আমি কি করব? মানুষ আমাকে বোঝে না কেন? কিন্তু যেদিন এই প্রশ্নগুলো থেমে যায়, সেদিনই উত্তরগুলো ধরা দেয়। কারণ আসল শান্তি বাইরে থেকে আসে না, তা আসে তখন যখন আমরা প্রশ্নমুক্ত হয়ে নিজের ভিতর তাকাতে শিখি।